মাত্র 2000 টাকায় ট্যুরিস্ট ভিসার স্লট, এটা নিয়ে পোস্ট দিয়েছিলাম এবং বেশ কিছু ফাইলও নিয়েছিলাম এবং অনেকের আবেদনও করেছি আমরা, কারণ প্রথম 3 দিন আমরা নিজেরা স্লট নিতে পেরেছিলাম। এরপর থেকে 5 দিন স্লট দিয়ে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 5 দিন স্লট দিয়েছে। আমরা রোববার সোমবার মঙ্গলবার 3 দিন স্লট নিতে পেরেছিলাম। কিছু কিছু বাকিদেরকে আমরা টাকা দিয়ে নিয়েছি। হ্যাঁ, কারণ আমাদেরগুলো টাকা দিয়ে নিয়েছি, কারণ আমার ওয়াইফের, আমার অফিস স্টাফ যারা সবার টাকা, আমার ভাতিজার একটা নিয়েছিলাম, আরো 2-1 জনের নিয়েছিলাম। এই নিজেরা ট্রাই করে, জাস্ট ট্রাই করলাম যে হয় কিনা। 2টা 3টা 4টা করে নিয়েছিলাম, 5টা করে। এখন এরপর থেকে বুধবার বৃহস্পতিবার আমরা ঢুকতেই পারি না। কারণ আমি যে বলেছিলাম যে আপনারা যদি আমাদের সাথে প্যাকেজে যান তাহলে এই ভিসা ফি 2000 টাকা, অর্থাৎ 1550 আর 450, 1550 ভিসা সেন্টারের ফি আর 450 টাকা আমাদের ফি, এই 2000 টাকা দিয়ে আমরা আপনার অ্যাড হতে পারবে। এটা অনেক ফাইল নিয়েছিলাম, প্রায় 35-40টা ফাইল হয়েছে। এর মাঝে শুরু থেকে যে কটা নিচে আবেদন করতে পেরেছে বাকিগুলো ফেরত দিচ্ছি এখন, কারণ আমরা এখন স্লট নিতে পারি না, আমরা ব্যর্থ। এই হ্যাকার গ্রুপগুলো আবার সক্রিয় হয়েছে নতুন সফটওয়্যারেও, টুরিস্ট ভিসাতেও। এখন এরা কতটুকু সক্রিয় সেটা তো আগে একটা ভিডিও দিয়েছি, দেখে নেবেন। এরা আমার বিরুদ্ধে যেভাবে হোক একটা মানে ইন্টারনাল একটা মানে বড় কিছু অকারেন্স করতে চাচ্ছে আমার বিরুদ্ধে, বা আমার কে নিয়ে একটা ক্ষতি করতে চাচ্ছে তারা। ইন্টারনাল গ্রুপ, বুঝেন হিসাবটা। বিভিন্ন কমেন্টস দেখবেন, আমার কমেন্টস দেখবেন, এরা সব হচ্ছে বিভিন্ন গ্রুপের সবগুলো, কারণ সব মাদারচন্দ্রগুলো আমাকে ফলো করে, কারণ আমি স্লটের বিপক্ষে। আমার পেজে বারবার রিপোর্ট দিচ্ছে, যে কোনো পেজটা বন্ধ হয়ে যেতে পারে, বলা যায় না। এটা আপনারা যদি এই স্লট ব্যবসা বন্ধ চান তাহলে আমার পেজে কমেন্টস করুন, প্রয়োজন স্টিকার কমেন্টস করুন, কারণ এরা বারবার আমাকে রিপোর্ট দিচ্ছে আমার বিরুদ্ধে নেগেটিভ। আপনারা যদি এটা পজিটিভ দেন তাহলে আমাদের এই পেজটা টিকে থাকবে। আমি আপনাদের জন্য যে সার্ভিস দিচ্ছি সেটা আদারওয়াইজ বন্ধ হয়ে যাবে। কিছু করা থাকবে, নতুন পেজ খুলতে হবে, আবার আপনাদের খুঁজে খুঁজে ওখানে যেতে হবে, তথ্যগুলো নিতে হবে। যাই হোক, এখন যেটা হচ্ছে আমি এই মুহূর্তে 2000 টাকার স্লট নিতে পারছি না। এখন আমি তাহলে কি টুরিস্ট ভিসা বন্ধ করে দিব? আমি কি টুরিস্টের কাজ করব না? অথবা মেডিকেল স্লট এখন নিচ্ছি না। আমি এই যে আমার সমকাল থেকে এক সাংবাদিক, ওনার বাবা আর মা ভাই যাবে, ওনার লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, এই চেন্নাই অ্যাপোলোতে পাঠাবো। আমাকে কিছুক্ষণ আগে কল দিল আমার কলিগ, সাবেক কলিগ, সমকালে উনি, আমরা চ্যানেল 20 বসছিলাম, উনি সমকালে ছিলেন, ওনার সাথে রেগুলার যোগাযোগ করতো। এখন ইন্ডিয়া থেকে একজন পাঠাইছে যে মিলন তার কাছে দেও, ওটা উনি যতটুকু সাপোর্ট দেওয়ার দিবে। এখন উনাকে আমি বললাম যে ভাই, আমি যে আপনার ফাইলের কাজ করব, আমি তো স্লট তুলতে পারি না। এই স্লট তো তুলে থার্ড পার্টি সফটওয়্যার কোম্পানিগুলা, এই সফটওয়্যার কোম্পানিগুলা তো আমাকে স্লট তুলে দেবে, তাদেরকে তো টাকা ছাড়া দিবে না, কারণ আমি নিজেরটা নিলেও আমাকে টাকা দিয়ে নিতে হয়। তাহলে এটা কি করব? এখন কি ওনার কাজটা আমি অফ করে দেবো কিনা, আপনারা বলেন, ওনার কাজটা অফ করে দেবো কিনা? কারণ আমি যদি ওনার কাজ দিই তাহলে তো এই স্লটের সাথে আমাকে যুক্ত হতে হবে, ওনার কাছ থেকে টাকা নিয়েই আমার স্লটের জন্য পাঠাতে হবে। কারণ এই কাজটাকে আমি করবো না করবো না, এটা আপনাদের মন্তব্য জানতে চাই। আমার কাছে দিলে লোকজন নিরাপদ থাকে, যে টাকাগুলো নষ্ট হবে না, মাইর যাবে না, আমার একটা পরিচয় আছে, আমার একটা নর্মালি অফিস আছে, পরিচয় আছে, সবকিছু মিলিয়ে আমাকে মানুষ চিনে, মোটামুটি চিনে, ইন্ডিয়া রিলেটেড যারা কাজ করে। এখন এই লোকের কাজটাকে, আমার তো কলিগ, আমি কি তাটা ফ্রি করতে আমার পকেট থেকে টাকা দিয়ে করে দিব? একটা স্লট নিলে 5 থেকে 5,500 টাকা লাগে, অনেক সময় 6,000 লাগে, অনেক 6,500 লাগে এই মেডিকেল স্লট নিলে। সেটা তাও 8 দিন 10 দিন 12 দিন চলে যায়। যদি আরো দ্রুত নিতে চাই সেটা 7,000 8,000 9,000 10,000 টাকা পর্যন্ত দিতে হয়। যদি 2 দিনে বা 3 দিনে নিতে চাই অনেক টাকা দিতে হয়, কিচ্ছু করার থাকে না, তখন বাধ্য হয়ে নেই। ওনার যদি এমার্জেন্সি থাকে ওনাকে প্রস্তাবটা দিব যে ভাই কোনটা করবে, যাদের মাধ্যমে নেই ওরা আমাকে এই কয়দিনে দিতে পারবে। যদি 3 দিনে দিতে না পারে তাহলে পরে 5 দিনের দিতে, 5 দিনের 7 দিনে দিবে। এই টাকা দিতেই হবে, আর কোনো বিকল্প নাই। যদি দিতেই হয় তাহলে আমার কি পকেট থেকে দিব, নাকি আপনারা বলেন? আমি কি আমার পকেট থেকে টাকা দিব? তার মানে আমি তো তার কাছে টাকা নিয়ে আমি আরেক জায়গায় ফরওয়ার্ড করতে, তার মানে আমার 500 থাকবে, কারণ আবেদন করতে হবে তো। আবেদন করে এটা একাধিক আবেদন করতে হয়, 2টা 3টা 4টা ভিজিট করতে হয়, এরপর কমিউনিকেশন করতে হয়। তা আমি যদি 500 টাকা আবেদন নেই, আর 500 টাকা তো আমার নিশ্চয়ই প্রফিট করতে হবে, 1,000 টাকা করতে আমার অফিস চলে, এতগুলো লোক এটার সাথে জড়িত, এটার সাথে কানেক্ট থাকে। আমি একটা সার্ভিস দিচ্ছি, একটা রোগীর মেজর পেশেন্ট, তার হাসপাতালে যাওয়ার একটা ব্যবস্থা করছি। এই ব্যবস্থা করতে গেলে আমাকে স্লটের সাথে যুক্ত হচ্ছে। তাহলে আমি কি স্লট ব্যবসার সাথে যুক্ত হলাম কিনা বলেন? আমার তো রুগী পাঠাতে হবে, আমি কি কাজ বন্ধ করে দিব? আমি বন্ধ করে দিলে আরেকজন করবে, তার সেও তো এই যুক্ত হলো। তাহলে এখন আমাদের কি দরকার? আমাদের দরকার এই স্লট মুক্ত থাকা। এখন আমি যখন স্লট মুক্তের কথা বলি তখন ওই যে মাদার চন্দ্র গুলো আছে, হ্যাকার গুলো আছে, এরা
এদের গায়ে লাগে। কারণ স্লট, আমি এটা কেন বলবো বিপক্ষে, তারা তখন আমাকে স্লট ব্যবসায়ী বানায়, আমাকে বড় গেমলার বানায়, বড় ব্যবসায়ী বানায়। আমি তো একবার তৃণমূল, এরা কিন্তু কারোর সাথে, রোগীদের সাথে কানেক্ট নাই। এরা, আমরা নিচ্ছি আমাদের যে এজেন্সিগুলো আছে, এজেন্সির সাথে এদের কানেক্ট। ওরা তো এদের খবর জানে না, এদেরকে টাকা দিলে কাজ দিবে, না দিলে দিবে না। এরা হচ্ছে এই ধরনের, যত বেশি টাকা দেবে তত দ্রুত ওরা কাজ দিবে। এই মানুষগুলো যারা রুগী, তাদেরকে উপকার করছি। এতে যদি আমাকে স্লট বলেন, বলেন কোনো অসুবিধা নাই, বলতে পারেন। এখন যদি বলেন যে আমি অফ করে দিব, এই যে আমার এত লাইসেন্স করাই দিব, এতগুলো লুক রাখা, এই টাকাগুলো কে দিবে? এদের চাকরি কি অফ করে দিব? আমরা যে টাকা খরচ করলাম এটার সাথে, সরকার তো দিয়েছে, টাকা দিয়ে লাইসেন্স নিয়েছি, ফ্রি তো নেই নাই। সরকার তো এগুলো বৈধ ব্যবসা করার জন্য দিয়েছে। এখন স্লট তো আমি বাধ্য হচ্ছি তাদের মাধ্যমে নিতে। আমি কোত্থেকে নিব? এই রোগী যে মারা গেল, হাইকমিশনকে, ভারতীয় হাইকমিশন কি এটা দিয়েছে, ব্যবস্থা নিয়েছে বা ডেমারেজ দিয়েছে? ভারতীয় হাইকমিশনের উচিত না এই রোগীগুলোর ক্ষেত্রে, যেহেতু তারা ভিসা দিচ্ছে, তাহলে তাদের তো এটা একটা ব্যবস্থা করা উচিত। এটার সাথে আমি যুক্ত হলাম কি করে? সহজ বাংলা কথা, আমি কিভাবে যুক্ত হলাম? আমার তো স্লট নিতে হচ্ছে। সে আমাকে টাকা দিল 6,000, আমি এই যারা যারা যে সফটওয়্যার কোম্পানিগুলোতে আমি টাকা দিই, তাদেরকে 5,000 দিলাম। আমার 1,000 টাকা থাকলো, আমার অফিস খরচ চালাতে হবে। তাদের হাসপাতালে থেকে শুরু করে ফাইল গুছানো, আয়ুষ আনা, ইয়ানা সবকিছু গুছিয়ে তারপর আমি তাদেরকে পাঠালাম। এরপর তারা ট্রিটমেন্ট করে দেশ ফেরত আসলে। এরকম অনেক আসে বাসায়, অফিসে বৃষ্টি নিয়ে আসছে, রোগী সুস্থ হয়ে আসছে, এটা তখন দেখে তখন খুব ভালো লাগে। এখন এই কাজটা করতে গিয়া আমাকে দালাল, মানে দালাল এবং ইয়ের উপাধি পেতে হচ্ছে। টুরিস্ট ভিসার ক্ষেত্রে সেম, টুরিস্ট ভিসা তো আমাকে ভিসা দেন, টুরিস্ট ভিসা আমাকে দেন, আমি আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব। আমি অফারটা দিয়েছিলাম এই কারণে, কারণ তো বললামই যে এই অফারটা দেওয়ার কারণ হচ্ছে আমরা 3 দিন স্লট হাতে হাতে নিতে পেরেছিলাম, ভেবেছিলাম তাহলে সব অ্যাজ ইউজুয়াল হয়েছে। ওইভাবে কিন্তু আমার এটা নিয়ে কিন্তু অনেকে কটূক্তি ট্রল করতেছে। অনেকে কিন্তু পুট দিয়েছিল 2,000 টাকা, এখন কেউ পারে পুট দেয় না কেউ। কারণ কি? কারণ একটাই, এটা তখন সম্ভব হচ্ছে না। সবাই ট্রাই করেছে, পেয়েছে। এখন এখন তো যেহেতু আমরা নিতে পারছি না, তো বাধ্য হই আপনাদের, যেটা ধরেন যে আমি যদি 5,000 টাকা দিয়ে আপনার কাছ থেকে নেই, এই এই স্লটের জন্য নেই, তার 5,000 টাকা দিয়ে আমাকে স্লট নিয়ে নিতে হবে। যদি 4,000 নিয়ে 4,000, যেখানে 4,000 পাবো, কম টাকা হলে সময় বেশি নেবে, বেশি টাকা হলে সময় দ্রুত দেয়। তারপর কম টাকা নেবেন, দেরি হবে, আপনি যে কাঙ্ক্ষিত সময় যেতে চাচ্ছেন ঘোরা হবে না। বাধ্য হয়ে আমরা 5,000 6,000 টাকা দিয়ে স্লট নিচ্ছি। নিয়ে আপনাদের ভিসা নিশ্চিত না, কিন্তু ভিসা হওয়ার পর আপনি আসলে দেন আমরা আপনাকে নিয়ে ঘুরতে যেতে পারবো। এখন আপনার তো ভিসার খরচ 6,000 হচ্ছে, 2,000 তো হচ্ছে না। এখন আমার করণীয় কি? আমি যে পোর্ট দিয়েছিলাম, আমি নিজে নিতে পেরেছিলাম, এখন তো নিতে পারি না। এখন করণীয় কি? এখন অনেকে বলবে আপনি কেন বলেছেন, আমি নিতে পেরেছি, তারপরে বলবে আপনি কেন বলবেন? মানে এদের কাছে, এরা কিন্তু এরা যারা এগুলো বলে, এরা হচ্ছে আমার প্রতিপক্ষ। প্রতিপক্ষ কারা? কিছু এজেন্সি আছে। প্রতিপক্ষ কারা? যারা এই সফটওয়্যার কোম্পানির মালিক আছে। যমুনা ফিউচার পার্কে বেশ কিছু এজেন্সি এরকম আছে, সবাই না, সবাই না, কিছু সংখ্যক এরকম আছে। মানে এদের ওখানে তারা শর্ত দেয় 4 দিনে কনফার্ম ডাবল এন্ট্রি ভিসা করে দিবে। আমি 2 মাসে স্লট পাই না, তারা 4 দিনে কনফার্ম ডাবল এন্ট্রি ভিসা করে দেয়। কিভাবে সম্ভব? এটা আপনারাই ভেবে দেখুন। এরাই তো আমার শত্রু হবে, অন্য কেউ তো হবে না। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা।